আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিগত দিনের মতো এখনো ভালো নেই খুব একটা। কারণ যে টপিকস আলোচনা করব এটা আসলে ভালো থাকার কথা না। ছোট্ট শিশু রামিসা, তাকে প্রথমত ধর্ষণ করা হয়, তারপরে তার গলা কাটা হয়, হাত কাটা হয়। বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা শুধু শোনার পর না দেখে আজ করতে পারতেছি এটা কিভাবে হতে পারে। একবার চিন্তা করুন, সেটা যদি আপনার সাথে ঘটে, আপনার ফ্যামিলির সাথে ঘটে, আপনি কি চুপ থাকতে পারবেন? কেন চুপ আছেন আজকে? আপনি সাধারণ মানুষ হয়ে যদি আপনার ন্যায় নীতি তুলে না ধরতে পারেন, তাহলে আপনি সাধারণ মানুষের মধ্যেও পড়েন না। এই দেশে বিচার আগেও হয় নাই, এখনো হবে না, আগামীতেও হবে না। লিখে রাখেন, তামিশার বাবা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এমনি এমনি না, তার বয়স 40+। একবার চিন্তা করুন, সে আমাদের চাইতে অনেক কিছুই দেখেছে। 52 হয়েছে, 71 হয়েছে, লাস্ট 24 হয়েছে। কেন এগুলো হয়েছে? ভাষার জন্য, দেশ রক্ষা করার জন্য, আবার সেই স্বাধীনতা পাওয়ার জন্য। বিগত দিনে এরকম অনেক অত্যাচার হয়েছে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে নাই। কিছু কিছু জিনিস ক্যামেরার সামনে আসলেই আমরা হৃদয় বিতাড়িত হই, এটাই স্বাভাবিক। যেমন রামিসার ঘটনাটি ক্যামেরার সামনে আসছে, টেলিভিশনে নিউজ হয়েছে বিদায় কিন্তু এটা নিয়ে আমরা কথা বলতেছি বা আমরা তার ফাঁসি বা কিছু চাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি একবার করে দেখান বাস্তবতার সাথে, মানুষের সামনে। তার কোনো জেলে ধরে নিয়ে বন্দি করার দরকার নাই। একজন উকিল রামিসার বাবা ধরবে, আসামি পক্ষের একজন উকিল ধরবে। এই ব্যারিস্টার গুলো কোথা থেকে আসে? ওরা কি জানে না অন্যায়ের বিচার নিশ্চিত করার জন্য তারা যদি না যায় তাইলে তো হয়। আমার একটাই দাবি, তাদেরকে জনসমর্থনের সামনে গলা কেটে হোক, ফাঁসি দিয়ে হোক, ক্রস ফায়ার করে হোক হত্যা করলে এবং আগামীতে এই নিয়মটা চালু করেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা দেশে যদি আইন ব্যবস্থা সঠিক থাকে এই রকম অন্যায় হবে না। আপনি লিখে রাখেন, অন্যান্য দেশেও ঘটে কিন্তু সাথে সাথে তার বিচার পাওয়া যায়, বাট আমাদের বাংলাদেশে কোনো বিচার পাওয়া যায় না। 2024 সালে যখন হাদি কথা বলেছে এবং সে জানতো হয়তো আল্লাহ তাআলা তাকে এইভাবেই কবুল করবে, বারবার বলতো আমি যদি কখনো মরে যাই হয়তো আপনারা বেশি কিছু করতে পারবেন না, একটা জিনিস করবেন, সেটা আমার বিচার যেন নিশ্চিত করতে পারে। সেটা তো আমরা ব্যর্থ হয়েছি, বরাবরই আমরা ব্যর্থ, সবকিছুতেই ব্যর্থ। কেন ব্যর্থ? আমরা সরকারকে নিয়ে আসি সমর্থক দিয়েই, সে যে কোনো সরকারই হোক, পূর্বে ছিল, নতুন আসছে। আপনারা এখনো যদি বিচার কাজটা সম্পূর্ণ করতে না পারেন, আগামীতে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অনিশ্চিত, প্রত্যেকটা পরিবার অনিশ্চিত। কেন ভাই? আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি? আমরা কি কোনো একটা অন্যায় বিচার পাবো না? প্রশাসন কেন বানাইছেন? মাসে মাসে বেতন দিবেন, ঘুষ খাবে, সুদ খাবে, সব খাবে, তারপর একটা সুন্দর জীবন কাটাবে কেন? তাদেরকে আপনি প্রয়োগ করান, শুধু খুনিদের ধরে নিয়ে যাবেন, থানায় রাখবেন, 6 মাসের 1 বছরের জেল দিবেন, সরকারি খাবার দিবেন, এটা দরকার নাই। আপনি তাদের নিশ্চিত মৃত্যু দিয়ে দেন, নিশ্চিত মৃত্যু। যাই হোক, কথাগুলো বলছি, অনেক খারাপ লাগতেছে বিষয়গুলা। আমি একটা কথা বারবারই বলতে চাই, যেরকম রামেশা প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়তই মারা যাচ্ছে, কেউ না কাউ তাকে মারা হচ্ছে, কিন্তু সবকিছু নিউজে ছাপা হয় নাই বিধে আমরা জানি না। আপনি খোঁজ নেন, বাংলাদেশের প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ কিভাবে মেরে ফেলা হচ্ছে অন্যায়ভাবে, তার কোনো শাস্তি হয় না। দুঃখ লাগে এগুলা। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, এবং আমি চাই আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদী হয়ে উঠুন, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে তুলেন, তাহলে দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।